করতেছেন? আবার কি করতেছেন? দাদা দাদা ছাড়েন বলছি। কথা কইও না, খেলটা দেখাই দিই। দাদা এই তো পাওয়া গেছে মানে চাচি। হ্যাঁ? আমি গণনা করতে আসছি, আপনাদের ফ্যামিলিতে কয়জন? আমাদের মানে বাড়িতে কয়জন লোক আছে? জি জি জি। ও আমরা 6 জন না। চাচি আপনার নাম কি? আমার নাম রুনা। আপনার নাম রুনা, আর চাচার নাম মুশারফ। মোশাররফ। আচ্ছা, আপনি ছেলেদের নাম বলেন আর ছেলের বৌমাদের নাম বলেন দেখি। ও আমার ছেলের নাম সুমন। হুম, আর তারপরে একটার নাম সজীব। সজীব। আপনি ছেলের ছেলের বউয়ের নাম আখি। আখি। তাদের বাচ্চা কাচ্চা? না। ও এখনো বাচ্চা কাচ্চা নয়, নতুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা, হ্যাঁ এগুলো যে তোমরা কইরে পারো, এগুলো লাভ কি? আরে চাচি, সরকার থেকে নির্দেশ আসছে যে প্রতিটা বাড়ি বাড়ি যে গণনা করতে বলছে, আদম সুপারি বলে বুঝেন না, ওগুলো আমরা করতেছি। এই হিসাবটা আমাদের দিতে হবে যে আমাদের জনগণ কতজন আছে, কি আসে বিষয়ে কি সমস্যা। এই যে খাদ্য নিয়ে অনেক সময় সমস্যা পড়ে যায় আমরা, বুঝেন না? আমি মনে করছি কি জানো মা, কি? মনে করছি আমরা অনেক তো গরিব মানুষ, জি মনে করছি এগুলো তুমি লিখে নিয়ে যাবা। হ্যাঁ মানে অনেক আগের যুগের মানুষ আমরা, বুঝো না, হ্যাঁ। মনে করছে সরকার থেকে মনে কিছু দিব। ও চাচি তাই না? চাচি আমরা তো কিছু দেব না, কিন্তু আপনি এই পরিষদে যান, মেম্বার চেয়ারম্যান আছে, তাদের কাছে গেলে আপনাকে কার্ড দিতে পারে। বয়স্ক বলছি মা, খালি কি দেয় জানো? কি? ওই যে 5 কেজি চাল আছে না, চাল আর হলো আটা দেয়। ও তাই চাচা? চাচি শুনেন, চাচা আছে যখন আপনি এর কাছে চালাবো, আর আমাকে দেখেন, আমার তো হাজবেন্ডই না, আমাকে ইনকাম করার খাওয়ার মানুষই নেই। আপনি যাই পান ওটা নিয়ে আলহামদুলিল্লাহ বলেন। চাচি আমি আসি, আরো বাড়িতে যেতে ও হবে। আচ্ছা, আমি মনে করছি কিছু মনে দিব, এর লেগে আমি তাড়াতাড়ি করে আমার পোলার নাম কইছি। যা, আমার কাজ আমি করি, খড়িটা ভাঙ্গে নিয়ে দেয়, রান্দা লাগবো আবার। যাক, অবশেষে একটা বাড়ি পাওয়া গেলে, এত দূর হেঁটে। অবশ্যই এই বাড়িতে অবশ্যই লোক আছে, যে ঘর দুয়ার দেখা যাচ্ছে। কে? রুমে কেউ আছেন? হ্যাঁ, কে কি চাই? আমি এই যে গণনা অফিস থেকে আসছি, ও আচ্ছা আচ্ছা। আদম সুপারি বলে না, ওইখান জি, থেকে জি। আসছি। চাচা আপনার কাছ থেকে সব ধরনের তথ্য পাওয়া যাবে? এখানে কয়টা বাড়ি আছে, কয়টা ঘর আছে, কয়টা মানুষ আছে, আমার এটার হিসাব লাগবে, সবার নাম টোটালি লাগবে। আসেন তাহলে ভিতরে আসেন। ভিতরে আসবো? আচ্ছা ঠিক আছে, চলেন। তুমি আমার নাতির মতন সংকট করে না, বসো। এটা মনে করো আমার বাড়ি, মেয়েগুলা বাহির থাকে, এই আমার নাতি নাতকুর আছে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন কে কোন বাড়িতে থাকে। এখানে তো অনেকগুলো ঘর দেখলাম, মানুষ দেখতেছি না। আপনি তো সবকিছু ইনফরমেশন দিতে পারবেন না, বলেন। তা পারো না, আমি আপনার সব নাম? ধরনের পারো। আপনাকে দিয়ে শুরু করি, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বারেক চৌধুরী। বারেক চৌধুরী। জি। আপনার স্ত্রী? সে তো নাই, মানে? মারা গেছে। ও উনি মারা গেছে জি, না? জি। আচ্ছা, না জেনে বলে ফেলছি। আচ্ছা, তাহলে আপনি আর বিয়ে শাদী করেন নাই? বিয়ে শাদী করাই নাই, হয়তো দেখি চিন্তা আপনার ভিতরে আছে। বাড়িটা এত বড় বাড়ি, আমি একলা মানুষ, বাড়িতে কেউ নাই, আমি একলা। ও তার মানে বলো। দাদা দাদি নাই? না না না, তা তো ইস, না। মানে আপনি তাহলে দ্বিতীয় বিয়ে করেন নাই? বিয়ে দেখি এরকম একটা করার চিন্তা ভাবনা আছে, হয়তো তোমার মতন যদি ফুটফুটে একটা নাতি পাই। আমার মতো? কি বলেন আপনি? তোমার কি বিয়ে শাদী হয়নি? না, আমার এখনো বিয়ে হয়নি, বিয়ে হ্যাঁ, করবো আমি। কথা। তাই তো লেখাপড়া তুমি মনে এক হয়ে গেছি। দাদা কি যে বলেন, সবসময় মস্করা করে থাকেন না? নমস্কার, কিছু না, এটা বাস্তব কারণ আছে। আমি মনে করো তোমার দাদি মারা গেছে আজ 15-16 বছর। জি। এখন আমি মনে করো এমনি সেমনি রয়েছি, পোলাপান গুলা বাহিরে সেটেল হয়ে গেছে। আর এক মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে, ওখানে থাকে হোস্টেলে। এখন এই বাড়িটা খালি আমি একলা, এটা কি সম্ভব? না না, সম্ভব না। তুমি আমার নাতি বোর মতন, হয়তো নাতির মতনই। আর তুমি যখন বিয়ে করো নাই, হয়তো তোমার মতন যদি আমি একটা পাই, তাইলে মনে করো বিয়েটা। ও তাই না? অনেকদিন ধরে তো মনে করো, বুঝাই তো। বুঝতে পারছি, আমি তাহলে আসি না? না, দাঁড়াও, কই যাও? ঘরে আইসো, এমনি যাবে গা? মানে? বুঝো না তুমি? আজকে একটা ফয়সালা তোমার দিয়েই দি। ফয়সালা মানে কি বলতেছেন? আবার কি করতেছেন? দাদা দাদা ছাড়েন বলছি। কথা কইও না, খেলটা দেখাই দিই। দাদা ছাড়েন, ভালো করে কিন্তু বলছি, ছাড়েন বলছি। ওরে বাবারে, এই চাকরিও ছাড়াবো আমি, আর আপনাদের বাড়িও ছাড়াব। দাঁড়ান, আপনার নামে আমি নালিশ বসাবো। এই তো, ছাড়ো না। তাহলে আর এতদিন পরে যাও একটা
বাইলে আনলাম, তাও ফস্তাই গেল। তাহলে আমার রাশিটাই বালা না।